বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমি ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান লালিন, বিএসবি ডিএসএমএস, ঢাকা। আমি লালমনিরহাট মিশন মোড় বটতলায় বসি। আমার চেম্বারের নাম হচ্ছে বিদ্যাময় নিকেতন। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ডটা হচ্ছে এই প্রোস্টেট গ্ল্যান্ডটা পুরুষ মানুষের সবারই থাকে। তো প্রোস্টেট গ্ল্যান্ডটা হচ্ছে এমন একটা বিষয় যে এটা বৃদ্ধি হলে পরে খুব কঠিন একটা সমস্যা হয়ে যায়। এটা সময় সাপেক্ষে হয়, যেমন 50 পার হলেই এই প্রোস্টেটটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে থাকে। এই প্রোস্টেট গ্ল্যান্ড যখন বৃদ্ধি হয়ে যায় তখন প্রস্রাব করতে কষ্ট, প্রস্রাব আসতে চায় না, প্রস্রাবের ধারণ ক্ষমতা থাকে না, অনেক সময় কোথাও আসে নির্গত হয়ে যায়, বাথরুমে দাঁড়িয়ে প্রস্রাব পড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে প্রস্রাব বন্ধ হয়ে যায়, ক্যাথেটার লাগাইতে হয়। এজন্য আমরা এই প্রোস্টেট গ্ল্যান্ডের বিশেষ করে সার্জারি না করে, সার্জারি করলে আসলে তখন প্রস্রাব নির্গত হয়ে থাকে, এটা আপনার সাইড ইফেক্ট হয়। এজন্য আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো মেডিসিন আছে। সেই মেডিসিনগুলো প্রয়োগ করলে আমরা প্রোস্টেট গ্ল্যান্ড থেকে মুক্তি পাবো। যেমন পূজা আছে, পূজা প্রয়োগ করলে প্রোস্টেট গ্ল্যান্ড ভালো হয়ে যায়। আবার পস্টিকাম আছে, আসলে মানে আপনি বাথরুমে না গিয়ে প্রস্রাবটা আপনার পড়ে যাচ্ছে, এটার জন্য পস্টিকাম প্রয়োগ করা যায়। জ্বালা পোড়া হলে ক্যান্থারিস, তারপরে বারবারিস আছে, তারপরে সারসাপ্রাইলা আছে। আমরা এগুলো মেডিসিন প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার অন্য ভালো কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।